এই নিয়ে যে একটা ভয়ঙ্কর উদ্বেগ, অনিশ্চয়তা, বঞ্চনা, অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার, রাজ্য সরকার এবং বিজেপি। তারা এখন মুখ্যমন্ত্রী বলছেন বা তাদের নেতারা বলছেন যে সব দেয়া হবে, যোগ্যরা সবাই পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্যরা সবাই পাবেন। গতকাল অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটু রেগে রেগে, একটু হুমকির মতো করে, যে সবাই পাবেন যোগ্যরা। এই যোগ্য শব্দটা কোথার থেকে আসছে? ভোটের আগে আসেনি কেন? আজকে যোগ্য অযোগ্য, মাপকাঠি, ক্রাইটেরিয়া, কন্ডিশনস কেন আসছে কথাগুলো? ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান ১,৫০০-এর বদলে ৩,০০০ পাবেন। লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের সবার দ্বিগুণ হয়ে যাবে। দিল্লি থেকে আসা নেতারা বলেছেন, বাংলার নেতারা বলেছেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরম কোনো শব্দ বলেননি। তাহলে ভোটের পর হঠাৎ এত ক্রাইটেরিয়া আসছে কোত্থেকে? কি করে ১ কোটি ১.৫ কোটি মহিলা বাদ যেতে পারেন? সরকারের অমুকের এই থাকলে এই পাবেন না, এই কথাগুলো আজকে আসছে কেন? আজকে মায়েরা যখন বিক্ষোভ করছেন, কষ্ট হচ্ছে তাদের, এটাকে রাজনৈতিক বিক্ষোভ হিসেবে দেখবেন না। প্রত্যন্ত এলাকার কত পরিবার এই লক্ষ্মীর ভান্ডারটার উপর ডিপেন্ড করতেন, তাদেরকে স্বপ্ন দেখানো হলো। বিজেপির নেতারা বাড়ি গিয়ে বললেন, এলাকার ছেলে বললেন ফিল আপ করে দিন। তারা তো জানেন না কন্ডিশনস অ্যাপ্লিকেবল। তাদের তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারটা দ্বিগুণ হবে, ১,৫০০টা ৩,০০০ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করে দিয়েছিলেন, ধাপে 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 বাড়াতে বাড়াতে সেটা গিয়ে দাঁড়ালো ১,৫০০ টাকায়। তফসিলি জাতি উপজাতি তাদের জন্য সবসময় আলাদা ভাবনা ছিল। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বহু মহিলা তালিকা থেকে বাদ। আগের বার একজন পেয়েছেন, এবার তার ঢোকেনি। এ পেয়েছে, ও পায়নি। ক্যালকুলেশন থাকে, ছোট ছোট মানুষের স্বপ্ন, মানুষের অভ্যাস, মানুষের খরচ, সীমিত আয়, বাজার আগুন, রোজগার আটকে আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাল বললেন সবাই পাবেন। এসব আন্দোলনকে, প্রতিবাদকে হুমকি দিচ্ছেন, এটা কি করে সম্ভব? মা বোনেদের আরতি, মা বোনেদের প্রয়োজনকে হুমকি দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এবং সব থেকে জরুরি কথা, একটি শব্দ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্যরা সবাই পাবেন। এই যোগ্য কথাটা কোথা থেকে এলো? এ তো কথার জাগলারি। যোগ্যরা পাবেন মানে সবাই যোগ্য নন। যোগ্য অযোগ্যের বিচার কে করবে, কেন করবে? ভোটের আগে তো বলেননি যোগ্যদের দেব। মানুষকে তো তাহলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেন, ভোট দেবেন কি দেবেন না। কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কন্ডিশনে ৩,০০০ দেব, ভোটের আগে বলেননি কেন? ভোটের আগে মা বোনেদের বলা হয়েছে ১,৫০০, ৩,০০০ হবে। অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০। ভোটের পরে বলছেন যোগ্য। কেন? ভোটের আগে তো মানুষের সঙ্গে, মা বোনেদের সঙ্গে রাজনৈতিক প্রতারণা। কয়েকজন বিজ্ঞ পণ্ডিত বিজেপি তারা বলছেন ১১ সালে তো সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেননি, ফলে এখানেও তো কয়েক মাস সময় দিতে হবে। আজব কথা। এদের মাথায় কি পুরোটাই গোবর? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধাপে ধাপে এক একটা চালু করেছেন। আপনারা তো চালু প্রজেক্ট পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার মানে কোন কোন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এই নেটওয়ার্কটা তো তৈরি আছে। আপনারা ১.৫-এর বদলে ৩ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো শুরু করতে হয়েছে সবটা।
প্ল্যান করতে হয়েছে, মেকানিজম করতে হয়েছে, নেটওয়ার্ক করতে হয়েছে, সেটা তো রেডি। আপনার তো সময় লাগছে না। আপনি তো জানেন যে কোন অ্যাকাউন্ট থেকে কোন মহিলার টাকা যাচ্ছে। আপনি 3,000 দেবেন, তার জন্য আপনার সময় লাগবে কেন? আপনি কাকে বোকা বানাচ্ছেন? ভোটের সময় থেকে কতগুলো বকেয়া মাস বা কতগুলো না দেয়া মাস বা কতগুলো মিশিয়ে দেয়া মাস, সেটা কিভাবে হলো? ফলে আমরা বলছি অবিলম্বে, এই বাইরে আসতে কথা বলতে বলো তো, এখানে আমরা পরিষ্কার বলছি যে অবিলম্বে মা বোনেদের সমস্যার সমাধান করে অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দিতে হবে। হয় অন্নপূর্ণা ভান্ডার দিন, নইলে যোগ্য আপনারা যে কন্ডিশনস অ্যাপ্লিকেবল করছেন এটা বিচার করার জন্য তাদের আর একবার ভোট দেওয়ার সুযোগ দিন। কারণ আপনারা মিথ্যা প্রচার করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা বোনেদের ভোট নিয়েছেন বিভ্রান্ত করে। 3,000 দেব আমরা এলে, অনেকে বিভ্রান্ত হয়েছেন, আজকে দেখছেন নেই, কাঁদছেন। কতজনের বক্তব্য শুনলাম, কেউ বলছেন সন্তানের শিক্ষার বেতন দিতাম, কেউ বলছেন এই, কেউ বলছেন ওই, একটা অভ্যাসে চলে এসেছিল। সেখানে আপনারা অযোগ্য যোগ্যর গল্প শুনিয়ে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিবৃতিতে যোগ্য শব্দটির তীব্র বিরোধিতা করছি। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা সবাই পাবে। যোগ্য অযোগ্য নাম করে আপনি আজকে যদি আলাদা করতে চান, তাহলে নতুন করে মা বোনেদের ভোটের রায়ও নিতে হবে আপনাদের। ভোটের আগে সবাই 3,000 আর ভোটের পর কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এত বড় মা বোনেদের সঙ্গে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হতে পারে না।